हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता पंचदश अध्याय पुरुषोत्तम योग श्लोक नंबर 3 और 4। न रूपमस्येह तथोपलभ्यते नास्तो न चार्दी न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्ता तत्पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न विनिवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। ন মানে না, রূপ মানে রূপ, অশ্ব মানে এই বৃক্ষের, এই ইহ এই জগতে, তথা ও উপলব্ধতে উপলব্ধ হয়। ন মানে না, অন্ত মানে শেষ, না মানে না, চ মানে ও, আদি মানে শুরু, ন মানে না, চ মানে ও, সম্প্রতিষ্ঠা সম্যক স্থিতি, অসত্যম অসত্য বৃক্ষ, এ নম এই সুবিরূঢ় সুদৃঢ়, মূলম মূল, অসঙ্গ শস্ত্রেণ বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা, দৃঢ়েন তীব্র ছিত্তা ছেদন করে, তত তারপর, পদম পদ তৎ সেই, পরিমার্গিতব্যাম অন্বেষণ করা কর্তব্য, যস্মিন যেখানে, গতা মানে গমন করলে, ন মানে না, নিবর্তন্তি ফিরে আসতে হয়, ভূয় পুনরায়, তম তোমাকে, এই এব অবশ্যই, চ মানে ও, অদ্যম আদি, পুরুষম পুরুষের প্রতি, পদ্মে শরণাগত হও, যত যার থেকে প্রবৃত্তি প্রবর্তন প্রসৃতা বিস্তৃত হয়েছে, পুরাণী শরণাতীত কাল থেকে। অনুবাদ। এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য রূপে অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য। সেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু পরিবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপটি এই জড় জগতে বুঝতে পারা যায় না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর প্রান্তে, বৃক্ষটির জড়জাগতিক প্রসারের দ্বারা আবদ্ধ হয়ে দেখা যায় না যে বৃক্ষটি কত দূর পর্যন্ত প্রসারিত, এবং বৃক্ষটির শুরুও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি, এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়, যে ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভদকশায়ী বিষ্ণু থেকে। অবশেষে যখন কেউ এইভাবে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই গবেষণার শেষ হয়। ভগবতত্ত্ব জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎসস্বরূপ পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছেদনপূর্বক চিৎজগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ এবং জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অবশ্যই শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে অবশ্য করণীয় হচ্ছে তার শ্রীচরণাবিন্দে
আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষ আর ফিরে আসতে হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদি মূল, যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে এবং এই আত্মসমর্পণ শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুরই উৎস। সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন। এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা মাত্র স্বাভাবিকভাবেই এই জড়জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু।